সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে কি বলতে চায় বা কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? মুক্তা। মুক্তা আপু, নামটা তো সুন্দর। মুক্তা, মুক্তার মতোই জলজল করে নাকি জীবন, নাকি মুক্তার মতো জীবন না? মুক্তার নাম হইলে কি হবে ভাই, জীবনে পাথরের মতো হয়ে গেছে জীবনটা। পরিবারে কে কে আছে? পরিবারে বৃদ্ধ বাবা আছে, মা আছে। ঠিকানা কোথায়, গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট। বিয়ে শাদী হয়েছিল? না ভাইয়া, কোথায় হয়নি। কি চিন্তা বা কি আশা করে আসছেন? আশা করে আইছি যদি জীবনে কোনো একটা ভালো ছেলে পাই, সে যদি দায়িত্ব নেয়, সারা জীবন আমার পাশে থাকে। আমিও চাই যে সারা জীবন তার হাত ধরে আমার বাকি জীবনটা যাতে কাটাইতে পারি। তো যেহেতু মা বাবা আছে, তা তারা কি একটা জীবন সঙ্গী খুঁজে দিতে পারতেছে না? আমার মা বাবার মনে করো সেই রকম সমর্থ নাই। হুম। খুবই মনে করো আমরা গরিব পরিবারের মেয়ে। হুম। আমার বাবা সবজি বিক্রি করে, খুব কষ্টের অভাবের সংসার। হুম। এখন আমি একটা মনে করো সেলাই মেশিনের দোকানে কাজ করি, কর্মচারী হিসাবে হুম। টুকটাক বেতন পাই। তার মধ্যে মনে করো বাবার একটু কষ্ট দুঃখ, যাতে মানে সংসারে সবকিছু খরচ হয়ে যায় আর কি। খরচ হয়ে যায়। আচ্ছা। আর ঢাকার বাড়ি বোঝোই তো ভাই, ভাড়া থাকি ৩,০০০ টাকা রুম ভাড়া। অনেক কষ্টের মাঝে মনে করো জীবন যাপন করতেছি। এখন কি চিন্তা বা কি আশা করে আসছেন এখন প্রতিবেদনে? বাবা মার একটাই টেনশন, যদি মেয়েটার কোনো ভালো একটা ছেলের কাছে বিয়ে শাদী দিতে পারতাম, হুম। তাহলে বাবা মা আমার জন্য খুব টেনশন করে, বাবা মারও কোনো টেনশন থাকতো না। আচ্ছা। এখন আমি আইছি একটা ভালো একটা শুধু মনের মানুষের লেগে। কোনো প্রেম ভালোবাসা সে টাসা যদি হয়েছে? বেইমানি বাদ পড়ি, আমার সাথে ধোঁকাবাজি না করে, আমি চাই সারা জীবন তার পাশে থাকবো, তার খেজমত করবো, বাকি জীবনটা তার সাথেই কাটাবো। প্রেম ভালোবাসা টাসা হয়েছে? না ভাই, প্রেম ভালোবাসার সুযোগ সুবিধাই পাই না। কেন সারাদিন কাজকর্মই দিনকাল যায়, প্রেম করবো কোন সময়? আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সব সত্যি কথা বলতেছেন? সত্যি কথা ভাই, মুখ চোখ দেখেই তো বুঝতে পারো। তো মুখটা দেখাইলে সমস্যাটা কি? ভাই আমি তো নামাজ কালাম পড়ি। আচ্ছা আচ্ছা। তো নামাজ কালাম পড়ি, আল্লাহর কাছে, কোরআন শরীফ আল্লাহর কাছে পড়ি। কি দোয়া করেন? আল্লাহর কাছে সবসময় কই যাতে সবাই ভালো থাক, আর সবারও ছিল যাতে আমিও ভালো থাকি। সেটাই। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ ভাই, যে আমার ফোন নাম্বার, হ্যাঁ। কোনো ভাই যদি যোগাযোগ করতে চায় এই নাম্বারে ফোন দিলে আচ্ছা। ইনশাআল্লাহ কথাবার্তা বলতে পারবে। হ্যালো বিয়ার, শুনতে আর পারলেন? দর্শক ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, সত্যিকারের মনের মানুষ হয়ে, আর্থিক অবস্থা আমার খারাপ আছে, যদি কেউ আমার পাশে থাকতে চাও, ইনশাআল্লাহ ভালো মন নিয়ে আসবে, কোনো খারাপ মন্তব্য নিয়ে আসবে না, খারাপ কথা বলবো না। যে খারাপ কথার ইচ্ছা থাকে তা আমার ফোনে কোনো যোগাযোগ করবে না। সেটাই সেটাই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের বিবাহ উপযুক্ত মেয়ের জীবনের গল্প। সত্যিকারের অসহায়। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি বিয়ে শাদী করতে চান বা জীবনসঙ্গী করে পাশে থাকতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 0162528987 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা খোলা থাকবে ভাই। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর জীবনে যত কষ্টই হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে। ঠিক আছে? এটাই আল্লাহর কাছে একটাই চাওয়া, যাতে শুধু একটা ভালো মনের মানুষ হয়, তার কারণে যেন আমি কখনো কষ্ট না করি। এমনিতেই অনেক কষ্টের জীবন। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।